ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في شان حبيبه مخبرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا حسنت جميع خصاله صلوا नहीं दो जहां में मिसाल मोहम्मद ओ जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला एक ही सब में कड़े हुए महमूद अयास न कोई बंदा रवा न कोई बंदा नवाज बलगल उला बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज्जज मोहतरम सम्मानित मुसल्लिन किराम, सर्वप्रथम আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া দান জ্ঞাপন করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য যিনি আসার বসার আলোচনার সুযোগ করে দিয়েছে, আমরা সকলে সেই মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াল ইকরাম। আমরা প্রশংসা করলাম কার? এই পৃথিবীতে প্রশংসার একজন মালিক, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে। সাথে সাথে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, জিলকদ মাসের প্রথম জুমা আজকে। হজের মাস জিলকদ, জিলহজ। জিলহজের 10 তারিখেই আমরা কোরবানি করি। কি করি? কোরবানি। সেই কোরবানি অতি নিকটবর্তী এবং বছরের আরবি যে বছরের মাস আছে জিলকদ এবং জিলহজ, এরপরেই বছর শেষ। আবার নতুন করি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি শুরু হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মাসকে সামনে রেখে এবং কোরবানিকে সামনে রেখে যিনি আমাদের হায়াত এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে, আমরা আরেকবার সেই মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টার শিরোনাম হচ্ছে জিন মানুষ সৃষ্টির উদ্দেশ্য। জিন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে? আমাদের কি অনর্থক সৃষ্টি করেছে, না আমাদের কোনো প্রয়োজনে সৃষ্টি করেছে? আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করা হয়েছে? এত জীব জন্তু, পশু পাখি, ফেরেশতা সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে, সেই বিষয়ে জানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের চারপাশের দিকেগুলো তাকান, আপনার চারপাশে তাকান, যত কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছে সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে গাছপালা, পশু পাখি, নদী নালা, যত রকমের সৃষ্টি আছে, মানুষ ছাড়া আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ। সূর্য, চাঁদ, আকাশ, বাতাস, পানি, নদী নালা, খাল বিল, জীব জন্তু, সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণ। এই যে বিশাল পাহাড়, চট্টগ্রামে অসংখ্য পাহাড় আপনারা দেখেন, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা পাহাড়গুলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। যে আমি পাহাড়গুলো সৃষ্টি করেছি, এই যে তোমরা পাহাড়গুলো দেখতেছ, এই পাহাড়গুলোকে আমি দুনিয়ার প্যারাক স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একটা দেওয়ালের সাথে যখন আপনি প্যারাক মারবেন কাঠের মধ্যে, ওই কাঠটা দেওয়ালের সাথে লেগে থাকবে। ঠিক তদ্রূপ পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই দুনিয়াকে স্থিতিশীল রাখার জন্য, প্যারাক স্বরূপ, যাতে দুনিয়া হেলে না পড়ে, যাতে দুনিয়া ধ্বংস না হয়। এই জন্য প্রত্যেকটা পাহাড়কে আল্লাহ প্যারাক স্বরূপ পৃথিবীর জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমি আপনি মনে করি আরে পাহাড় কি জন্য সৃষ্টি করেছে, এত বড় বড় পাহাড় অনর্থক পড়ে আছে, অসংখ্য জায়গা পড়ে আছে, কিন্তু না, এই পাহাড়গুলো হচ্ছে প্যারাক স্বরূপ সৃষ্টি করেছে যাতে দুনিয়া হেলে না পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পুরো পৃথিবীর মধ্যে এখন মানুষ পাহাড়গুলো কেটে কেটে বিভিন্ন ধরনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা?
একটা দেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওই দেশের 100%-এর মধ্যে 25% পাহাড় থাকা লাগে। কত পার্সেন্ট? 25% পাহাড় থাকা লাগে একটা দেশে। কিন্তু আমাদের দেশে আছে 17%, প্রায় 8% আমাদের দেশে গ্যাপ আছে। এই জন্য একটা দেশের যদি 25% পাহাড় না থাকে তাহলে ওই দেশটা সবসময় ঝুঁকিপূর্ণতা থাকে। এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পগুলো যদি পাহাড় যদি আমরা নষ্ট না করি, কেটে না ফেলি, তাহলে ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য জমিনের নিচে সব কিছু, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি যে এই আসমান খুঁটি ছাড়া সৃষ্টি করেছি, এই আসমান আমি যে খুঁটি ছাড়া, কোন রকমের ফিলার ছাড়া এই আসমান যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমরা কি তা দেখো না? তোমরা কি তা সামান্য আপনাদের এই মসজিদ দেখেন, এখানে খুঁটি আছে, মধ্যখানে খুঁটি আছে, পাশে খুঁটি আছে, কিন্তু আল্লাহ তাআলা এত বড় আসমান সৃষ্টি করেছে কোনো খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা কি দেখো না যে আমি আল্লাহ এত বড় আসমান, কোনো খুঁটি নাই, এই আসমানকে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর তিনি জমিনে স্থাপন করেছে সুদৃঢ় পাহাড়, যেন জমিন তোমাদেরকে নিয়ে, যেন আমি জমিনে পাহাড় সৃষ্টি করেছি এজন্য যাতে জমিন, এই পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 29 নম্বরে আয়াত আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তিনি তোমাদের ওই রব, যে রব এই পৃথিবীতে শত সৃষ্টি আছে, সকল সৃষ্টি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি একটা প্রাণী, একটা মশা, একটা পিঁপড়া, একটা গাছ, সব কিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ ছাড়া সব কিছু কাদের কল্যাণের জন্য? সকলে বলেন, কাদের কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে পৃথিবীর সব কিছু আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? প্রশ্ন আসে কি আসে না? পৃথিবীর সব কিছু মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে কেন? আমরা জানতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ, তুমি পৃথিবীর সব কিছু আমাদের কল্যাণে সৃষ্টি করেছ, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছো কি জন্য? যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর দিবে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, গাছপালা, নদী নালা, আকাশ বাতাস, আটলান্টিক মহাসাগর হতে শুরু করে যত প্রাণী, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি কি জন্য? আমার কোরআনের ভাষায় শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছো আমাদের কল্যাণের জন্য, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছো কি জন্য? তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলে, ও বান্দা শুনে রাখো, ও পাহাড়তলি এলাকাবাসী শুনে রাখো, গাছ, নদী, নালা, পাহাড়, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি।
কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত? কথা বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। একমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মা উরিদু মিনহুম, আমি তোমাদের কাছে চাই না মির রিজকিন, এত টাকা বেতন পাও, লক্ষ টাকা বেতন পাও, সুন্দর একটা এসি রুমের মধ্যে ঘুমাও, ফ্ল্যাট বাসায় থাকো, লক্ষ লক্ষ টাকা তোমার ব্যাংক ব্যালেন্স, আকাশের মধ্যে বৃষ্টি দিই, জমিনের মধ্যে তুমি যেটা তুমি রোপণ করো সেটা আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। একই জায়গা, একদিক দিয়ে তুমি মরিচ লাগাও, জাল হয়, একদিক দিয়ে তুমি মিষ্টি ফল জাতীয় কোনো কিছু লাগাও, সেটাকে মিষ্টি জাতীয় ফল ধরে, আরেক জায়গায় টক জাতীয় ফল ধরে, আরেক জায়গায় দান ধরে। আমি আল্লাহ তাআলা আমার জমিনকে উন্মুক্ত করে দিয়েছি তোমার রিজিকের জন্য। সুবহানাল্লাহ। মা উরিদু, আমি কোনোদিন তোমার কাছে চাইবো না, তোমার কাছে টাকা চাইবো না, সম্পদ চাইবো না, কিছুই চাইবো না, তোমার কাছে একটা চাই, সেটা হচ্ছে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। বলেন, আপনি যে এই পর্যন্ত জীবনে কত টাকা ইনকাম করলেন, একটু চিন্তা করেন। কোনোদিন কি আল্লাহ আপনার কাছে একটা টাকা চাইছে? বলেন, কোনোদিন চাইছে? আল্লাহ কোনোদিন বলেছে, বান্দা এত জীবনে অনেক টাকা ইনকাম করলা, 10টা টাকা আমাকে দাও? আল্লাহ চাইছে নাকি? আল্লাহ বলছে, মা উরিদু মির রিজকিন, তোমার রিজিকের চাই, রিজিকের মধ্যে আমি একটা পয়সাও চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এই জীবনে কত খাবার আপনি খেলেন, কোনোদিন কি আল্লাহ আপনার কাছে চাইছে, বান্দা আজকে পোলাও কোরমাটা আমার জন্য একটা প্লেট রাখিয়ে? বলছে নাকি? কথা বলেন, বলছে নাকি? আল্লাহ বলছে, ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বান্দা তোমার কাছে রিজিক চাই না, তোমার কাছে খাবার চাই না, তোমার কাছে অর্থ চাই না, তোমার কাছে সম্পদ চাই না, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করলাম, আর তোমার কাছে আমি যদি একটা চাই, সেটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সব নিয়ামত সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? কথা বলেন, আমরা কি বুঝতে পেরেছি আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত। এবার আসুন, ইবাদতটা কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, রমজান আসলে তারাবির নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, এটাই কি ইবাদত? এটাই ইবাদত নয়। সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনার যাবতীয় কাজ যদি আল্লাহ তাআলার বিধান মতো হয়, তাহলে প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে নিবে। সুবহানাল্লাহ। সব কাজ আপনার মানুষের যত কিছু আছে সব কিছু যদি শরীয়ত সম্মত হয়, তাহলে সেটাকে আল্লাহ তাআলা ইবাদতে পরিপূর্ণ করে নিবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই। আপনি এখন জুমার নামাজ পড়তে এসেছেন, বাসায় যাওয়ার সময়, আসার সময় ডান দিক থেকে আসবেন, যাওয়ার সময় বাম দিক দিয়ে যাবেন, আপনার এই আসা যাওয়া রাস্তায় হাঁটা, এটাকে আল্লাহ ইবাদতে পরিপূর্ণ করে নিবে। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকতেছেন, ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে বের হন, বাথরুমে যতক্ষণ থাকবেন ইবাদতের মর্যাদা দিবে কে? কথা বলেন, কে? রাত্রে ঘুমানোর সময় ওযু করে ডান পাশ হয়ে ঘুমান, সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাত্রে একটু উযু করে ঘুমান, ডান পাশ হয়ে ঘুমান, আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের সওয়াব দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়, আল্লাহর যাবতীয় কাজ আহকাম সব কিছু মেনে বুঝে শুনে আমল করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আর ইবাদতের মধ্যেই আল্লাহ তাআলার প্রকৃত প্রশান্তি রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাদের
28 নম্বর আয়াতে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর ইবাদতের মধ্যেই আল্লাহ তাআলা প্রকৃত প্রশান্তি রেখেছে। সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবীতে এসেছে বিযিকরিল্লাহি আই বিতাআতিল্লাহ, বিযিকরিল্লাহ মানে আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ।